আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, আজু তুমি পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। ওই নামের ভরসা করি ওই আমি ছাড়িলাম এই ভাঙা করি। তোর নামের ভাষা ও বাবা ছাড়িলাম এই ভাঙা করি, ও তুমি নামের বলে ভাঙা করি কিনারে ভিড়াও, ওই নামের বলে ভাষা তরি আরে লাগাও। তুমি নামের বলে ভাঙা করি কিনারে ভিড়াও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, ও দয়াল তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও। তুমি পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। নদী ভরা পারে যাত্রী ও তোমার নামে পাইলো পূর্ণ জনম, ওরে নদী ভরা পারে যাত্রী তোমার নামে পাইলো পূর্ণ জনম, ও তুমি কাউসেলা চুম দয়ার হাত বাড়াও, ওরে গাউসলা জম দয়ার হাত বাড়াও। তুমি কাউসেলা চুম দয়ার হাত বাড়াও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। বিরসানাইন তোমার জান্নাতবাসী হইয়া যায়, ওরে বিরসানাইন তোমার ও দেখো জান্নাতবাসী হইয়া যায় রে। আবুল সরকার বলে সবাই পীরের গুণগান, আবুল সরকার বলে সবাই পীরের গুণগান। আবুল সরকার বলে সবাই পীরের গুণগান, ফতুল্লার আবুল কাকাই বলে সবাই পীরের গুণগান। তুমি পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। ওই পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। গায়ো বুড়া বিয়ানো শেষ আর বিয়ান দেশার না দেশ, রাত শেষ সময় শেষ, পালা গানের রীতি টানতে হবে চমৎকার। কয় আমি আপনার পাম বেশি দিয়ে ফেলাইলাম তো, আরে না পাম তো চাক্কায় দেয়। হ্যাঁ হ্যাঁ। এই যে টুকরা বলছিল না বাবা আমালে না স্কুলে গেলেই খালি সখীরা জানি আমি বইয়ের মাইয়া এই লেগে খালি আমার পাম দে, আমার বাবা যত পামি দেখ আমি না ভুলি না, ভুলি না। ভুলি না। বললাম না সন্ধ্যা রাত্রে যে দেখেন আজকের পালাটা হচ্ছে দুজন মাজার জাত আউলিয়া, অবশ্যই। যারা মাতৃগর্ভ থেকেই, তারও আগে আল্লাহর আউলিয়া ওই রুহু জগৎ থেকেই। আজকে লেসটা হইলো যার যার উপরে উপরে, মানে কোনো ডাইন বাম করার মতো কোনো সুযোগ নেই। কুক এই কুক ভাই, এই কুক 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 করিস না। কুকের সোডে আমি 120 থেকে 30 লয়ে এলাম, এখনো যদি তুই কুক দেস তো আমার বাগই টিকে না।
কুমিরের কথা কইছেন লেগে আমার কয় আপনি এই ছাগলের কথা কইতে পারতেন, আপনি মুরগির কথা কইতে পারতেন, আপনার কথা শুনতো, কিন্তু কুমির যাই না আপনি কি বিকায়দায় পড়ছেন কেন কুমির বলে কামড়াইবো। আমি চাইছিলাম না কোনো কিছু বলতে, কিন্তু এখন না বইলে আমার আর কোনো উপায় নাই। এই রজ্জব দেওয়ান সাহেবের মতোই তিনটা হইলো এক লেভেলের টেকনা আর কি। আচ্ছা এইরমই লগে আরো তিনজন আছে, তিনটাই বন্ধু মনে করেন চরম আকারের, মানে একটু আছে না ফটকা ফটকা কিসিমের কিছু মানুষ দেখবেন এদের মুড়ির তৈল জারিটা বেশি খুব জমাইছে। একটার বাড়ি হলো আফ্রিকা, আর একটার বাড়ি হলো অস্ট্রেলিয়া, আর একটার বাড়ি হলো ইন্ডিয়া, আর 64 জেলা মিলে হলো আমাদের বাংলাদেশ। আফ্রিকার যেটার বাড়ি মানে কাম নাই তো আজেরা, যার কোনো কাম নাই হুদায় টাকা আজেরা মানুষের বাজাইরা কাম, মানে কাম নাই ও করবো কি? অনেক 4 জন লয়া বয়া কইতেছে দোষ। আমার দেশে যে একটা জঙ্গল আছে রে, মনে কর এই জঙ্গলে যদি তোরে সাইরা দেওয়া হয় সারা জীবন তোর যাইব গা রাস্তা খুঁজতে খুঁজতে। আচ্ছা জঙ্গল দিয়ে খালি আটবি, তুই পথ খুঁজে পাবি না। আফ্রিকা জঙ্গল বিখ্যাত জানেন না আপনারা? বিশাল বিশাল। যেটা অস্ট্রেলিয়ার দরবার আফ্রিকার জঙ্গল, আমাদের এই অস্ট্রেলিয়ার নদীটা রে দোস্ত, একবার যদি নিয়ে খালি তোরে আমি সাইরা দেই তাহলে তো জঙ্গল মঙ্গল লইয়া ডুব দেওয়া থাকবে। যেটা ইন্ডিয়ার এটাই কয়া গপ্প তো 2 চাপা বাজের খুব জমছে রে। আফ্রিকার জঙ্গল আর অস্ট্রেলিয়ার নদী, আমার দেশের যে চান্দিনা বেটা। আপনারা জানেন যে ইন্ডিয়াতে দেখবেন যে কাপড়ের জন্য খুব বিখ্যাত, ওখানকার চান্দিনা খুব নাম করা। আমার এই চান্দিনা যদি শুধু আমি ইন্ডিয়ার থেকে আইনা কোনোভাবে দিতে পারি তাহলে তোর আফ্রিকার জঙ্গল আর অস্ট্রেলিয়ার নদী তলে পড়ে যাব। একটা খালি আর একটার দিকে চাই। আর বাংলাদেশের যেটা রজ্জব দেওয়ান কই তিন চাপা বাজের কাছে গপ্পে আইরা যামু। 64 জেলা মিলে আমার বাংলাদেশ। কারে দোস্ত আমার দেশের যে কুত্তাটা কি এর মধ্যে কি কস? কোথায় আফ্রিকার জঙ্গল কত বড়, অস্ট্রেলিয়ার নদী, ইন্ডিয়ার চান্দিনা, আর তুই কুত্তা? আর কোনো গপ পারি না ধর আগে যাই না লবি না। বিষয়টা কি আমি যেটা কইছি এইটাই খুব ভালো হইছে। কয় আমার কুত্তার যে কাম, আমার এই কুকুর যায় সর্বপ্রথম তোর আফ্রিকার জঙ্গলের মধ্যে আগে, আর অস্ট্রেলিয়ার যে নদীটা সেখানে গিয়ে এই সমস্ত গল্পগুলো একটু কথ্য ভাষায় বলতে হয়, কারণ এইভাবে আমি যদি বলি মানে হোসে না কই যদি কই সুচে হবে না, হবে জানি কই গানে গেছি গানের লেগা অনুরোধ করছে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায় বুকটা ফাইটটা যায় না, আমি তাকাই দিই আশেপাশে হলো সব ছুটটাই এলা। একজন মনে করেন হাইটটা যায় ফাইটটা যায় এগুলো তো বলা যাবে না। আমি কইতেছি আমার বন্ধু যখন বউ নিয়ে ওরে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায় ফেটে যায়, আরে বুকটা ফেটে যায়। বাবা আপনারা হেঁটে যায় ফেটে যায় লাগবে না, আপনি দয়া করে যেইটা যেইভাবে সেইভাবে বলেন, কারণ ফেটে যায় ফাইটটা যায় মানে এটা ওইভাবে যদি আপনি না বলেন তাহলে হৃদয়ের মধ্যে যায় এইগুলা যে আগে সুচে এগুলা ওইভাবে করেই বলতে হবে কথ্য ভাষায়, বেয়াদবি মাফ করে দিন। কয় কি আমার কুকুর সেই যায় তোমার যে আফ্রিকার জঙ্গল দোস্ত মনে কিছু নিও না, প্রথমে যায় ওই জায়গায় আগে, তারপরে কয় তোমার অস্ট্রেলিয়ার যেই নদীটা এই নদীটার মধ্যে যায় সুচে, আর ইন্ডিয়ার যে চান্দিনা এইটা দিয়ে হইলো মুছে। সারা রাত্র যা বলছেন পাম্পট্টি জেনেই যা বলেন কোন আচ্ছা যা আমার পক্ষে পড়লো, যা আমার জন্য ভালো, যেইটুকু আমার পক্ষের কথাবার্তা এগুলা রাইকার সব মুচ্ছা দিলাম। প্রশ্ন করছে মারফত দেখতে চায়, এবার কইছে যে মারফত তুই দেখতে পারবি কিন্তু সেই দিন আমি দুনিয়ায় থাকবো না, যেদিন আমি চলে যাব এই ধরাধাম থেকে,
আমি আমার জায়গাকে পরিবর্তন করব, সেই দিন দেখতে পারবি। তবে শর্ত আছে, যে আমার জানাজার নামাজটা পড়াবে কেবলমাত্র তার কাছেই তুই মারফতটা দেখতে পারবি। আসলেন কালো পোশাক পরা, এসে বড় পীরের জানাজার জন্য দাঁড়ায় গেলেন। জানাজার নামাজ শেষ, এখন ওই ভক্ত গেছে, শোনেন আপনার সাথে আমার একটু কথা আছে। কয় কি কথা? কয় সবই হইল, আমার দয়ালও চলে গেল, আপনিও এসে জানাজা পড়াইলেন, কিন্তু কথা ছিল, বলছিল যে যে জানাজাটা পড়াবে সেই আমারে মারফত দেখাবে। জানাজা হইল, সব কিছুই হইলো, কিন্তু মারফত তো আমি দেখতে পারলাম না। এবার আপনার সাথে আমার কথা আছে, আমি একটু মারফতটা দেখতে চাই। সেদিন ওই ব্যক্তি কি করলেন, কয় এখনো কি তোমার বোঝার বাকি আছে? আর দেখতেই যেহেতু চাও তুমি আমার কাছে আসো। মুখের থেকে কাপড়টাকে সরাইলেন, সরাই দেখো এটা আর কেউ না, যার জানাজা সে নিজেই পড়ায়। সে হইল আমার পিরানির পীর দাস্তগীর কুতুবে রাব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী। দেওয়ান সাহেব, আপনার জানি আপনি আসর একটা পাবেন, কিন্তু আমার একটা কথা খুব ধরেন যে ভিতর থেকে বাবলি কথাটা না কইয়া, না না শোনেন, না শোনেন, কে অত কে দাঁড়াইবেন না, আপনি না দাঁড়াইতেন। বা আপনি গান করলেন যে খাজা বাবা তার জীবন দশায় দুইজন স্ত্রী গ্রহণ করেছিলেন। একটা ছোট্ট কথা বললেন তো ভাই, খাজা বাবা তার নাম কিন্তু খাজা বাবা ছিল, নাম হচ্ছে মঈনুদ্দিন। মঈনুদ্দিন, কিন্তু সারা বিশ্বব্যাপী তিনি এমন ভাবে প্রেমে পাগল করেছেন, মায়ও বাবা, জিও বাবা, বাবার বাবা, দাদার বাবা, সবারই বাবা। যেহেতু আপনার কথাটা চলে আসছে, আমার একটু জানার দরকার, খাজা বাবার যে দুজন স্ত্রী ছিলেন তারা খাজা বাবাকে কি বলে ডাকতেন? আরে না, আপনার কথা হয় না, আপনি উদয় আজইরা ঝামেলা করেন। ওরে পীরসানা এনে তোমার দয়া